আমরা আজকে দেখব কিভাবে ফেসবুকের একটা কভার ডিজাইন করব। সো আমরা আগে ফেসবুকের কভারের সাইজটা নিয়ে নেই 851 315। চলো আমার ফেসবুক কভার সাইজ আমি লেয়ারটা কপি করে নিলাম কন্ট্রোল জে দিয়ে, এটাকে আমি রিফ্লেক্ট করে দিব। মাপটা দেখে নেই, অর্থাৎ এই জায়গাটুকুতে প্রোফাইল ফটোটা থাকবে। সো এই জায়গাটা আমাকে বাদ দিয়ে কাজ করতে হবে, বাদ দিয়ে কাজ করব। এবার আমি কন্ট্রোল ইউ দিয়ে 4টা রেক্টেঙ্গুলার নিব। সব সমান মাপে একটা অলটা চেপে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করলে এটা কপি হবে। দুইটা সিলেক্ট করে পরবর্তী দুইটা আমি আবার কপি করে নিলাম। গুগলকে অ্যালাইন করার জন্য যে এটা দিয়ে অ্যালাইন করা যায়, আমি সুন্দরভাবে অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে এবার এ দিব। এ মিন্স ডিরেক্ট সিলেকশন টুল। যে ডিরেক্ট সিলেকশন টুল এটা দিয়ে সবগুলো ড্র্যাগ করে ধরবো, ধরে শিফট চেপে ধরে এটা ডান দিকে নিয়ে আসলাম। হয়ে গেল। নিচে এটা আমি একটু বাম দিকে নিব, নিচেটা পুরোটা সিলেক্ট করে বাম দিকে নিয়ে নিলাম। আমার এরিয়া টুল সিলেক্ট হয়ে গেল। অর্থাৎ এই জায়গাটাতে আমি কতগুলি ফটো দিব। আমি একটা সেভ করে নেই। আমি আগে থেকেই কিছু ছবি সিলেক্ট করে রেখেছি, 4টা রয়্যালিটি ফ্রি ছবি গুগল থেকে নামিয়ে নিয়েছি। 4টা ছবি আমি 4টা বক্সের ভিতরে দিব। তার আগে আমাকে যেটা করতে হবে, এই 4টা বক্সের জায়গাটুকু ফাঁকা করতে হবে আমাকে। সো আমি কিভাবে এটা ফাঁকা করব, কন্ট্রোল চেপে ধরে আমরা এই বাটনটার উপরে ক্লিক করলে জায়গাটা সিলেক্ট হয়ে যায়। তো আমি সবগুলোকে রেক্টেঙ্গুলার কন্ট্রোল ই দিয়ে একটা রেক্টেঙ্গুলার করে ফেললাম। এবার কন্ট্রোল চেপে ধরে এই যে লেয়ারের এই বাটনটার উপরে ক্লিক করলে সবগুলো আমার সিলেক্ট হয়ে গেছে। এবার আমি রেক্টেঙ্গুলার লেয়ারটা অফ করে দিলাম। এটা একটা ফেদার সেট করে দেই 0.2। এবার ডিলিট করে দিলাম। সরি, ডিলিট করতে হবে লেয়ার 1টা। ডিলিট প্রেস করলে অংশটা ডিলিট হয়ে যাবে। এখন আমি একটা একটা ছবি এনে এখানে বসাবো। ফার্স্ট অফ অল আমি এই ছবিটা দিব। এই ছবিটা জাস্ট আমরা অনেকভাবে ছবিটা নিতে পারি। ফার্স্ট অফ অল কন্ট্রোল এ দিলে পুরোটা সিলেক্ট হলো, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে গেল। এভাবে আমরা আনতে পারি। এটা আমার এই লেয়ারটার উপরে চলে এসেছে। তো আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এটাকে লেয়ারের নিচে নিয়ে গেলাম। লেয়ারের নিচে নিয়ে গিয়ে এবার সাইজ করি, যতটুকু দেখতে চাই ততটুকু সাইজ করব। অর্থাৎ ফার্স্ট বক্সে যাতে ফিক্সড হয় অতটুকু জায়গা আমরা ঠিক করব। যে আমি দ্যাটস পারফেক্ট। আমি এতটুকু জায়গার জন্য ঠিক করতে চেয়েছিলাম। এবার আমি পেন টুল দিয়ে এই অংশটুকু সিলেক্ট করে মেক সিলেকশন দিয়ে কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে মিন্স এটা কপি হয়ে যাবে। আগের লেয়ারটা ডিলিট করে দিব। আমার এটা বসে গেছে, ছবিটা হয়ে গেছে। আমরা আগের বার দেখেছিলাম কন্ট্রোল এ দিয়ে কিভাবে নাই। এবার আমরা দেখব ড্র্যাগ করে কিভাবে নাই। এটা ডাবল ক্লিক করলে এটা লেয়ার 1 হয়ে যাবে। ড্র্যাগ করলে লক ছেড়ে যাচ্ছে। এখন আমি মুভ করাতে পারছি। আর এটা যখন লক থাকবে তখন এটা কিন্তু নড়ানো যায় না। ঠিক আছে? সো এটা ডাবল ক্লিক করে আমরা ওকে দিব, দেন এটা আনলক হয়ে যাবে। আনলক হয়ে গেলে আমি মাউস ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। ওকে, এটা চলে আসছে। চলে আসার পরে আমি ছবিটাকে আবার দ্বিতীয় ফ্রেমের জন্য ফিট করব। দ্বিতীয় ফ্রেমে পারফেক্টলি বসে যায়।
ওকে, এটা পারফেক্টলি বসে গেছে। এবার আমি আবার পেন টুল দিয়ে অংশটুকু সিলেক্ট করে নিব। মেক সিলেকশন দিয়ে কন্ট্রোল জে দিয়ে অংশটা ডুপ্লিকেট করে দেবো, আগেরটা ডিলিট করে দেবো। দ্যাটস অল, এটা হয়ে গেছে। কিন্তু আমার উপরে একটু জায়গা বা ফাঁকা পড়েছে, এটা আমি কোলন স্টেম দিয়ে ঠিক করে দেব। পারফেক্ট। এবার আমরা থার্ড ফটোটা নিয়ে আসবো। আমি ক্লোজ করে দিই। থার্ড ফটোটা এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসি আমি। চলো থার্ড ফ্রেমের জন্য ফ্রেমে ফিট হয়ে গেছে। এখন পেন টুল দিয়ে অংশটুকু কেটে নিব। মেক সিলেকশন, কন্ট্রোল জে, আমরা আগের লেয়ারটা ডিলিট করে দেব। দ্যাটস পারফেক্টলি বসে গেছে। পরের ইমেজটা আমরা ঠিক একইভাবে নিয়ে নিই, নিয়ে কেউ জায়গাটার জন্য পারফেক্টলি বসায় আনি। আচ্ছা, এটাকেও আমরা কেটে নিই। কন্ট্রোল জে দিয়ে কপি করে আগের লাইনটা ডিলিট করে দিলাম। আমাদের কোনো ওভারল্যাপিং নাই, এখানে একটু গ্যাপ পড়ে আছে, আমরা গ্যাপটাকে দেখে নিই। এটা কোলন স্টেম দিয়ে অংশটুকু একটু বাড়াই দিব। পারফেক্ট। মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা একটু এর কালারিং করবো। যেমন এই সেকেন্ড ছবিটা আমার ডার্ক লাগতেছে, সেকেন্ড ছবিটা একটু ব্রাইট করে দেই। পারফেক্ট। এবার এটা অনেক বেশি রং চটা দেখা যাচ্ছে, তো আমরা একটু কালার কমিয়ে দিব। এর জন্য একটা গ্রেডিয়েন্ট ম্যাপ নেওয়া যেতে পারে। সরি, সব উপরে ম্যাপটা হবে সবার উপরে। এখান থেকে অনেক গ্রেডিয়েন্ট ম্যাপ পাবেন, যে কোনো একটা নিয়ে নিলেই হবে। জাস্ট আপাতত এটা নিলাম, এটার অপাসিটি কমায় দিই, 25% করে কালার করে দিলাম। দেখো আগের অংশ এর পরের অংশ মোটামুটি কালারটা একটু ডিফিউজ হয়েছে, বেশি চটচটা কালারটা নাই। পারফেক্ট। ডিজাইনটা হয়ে গেছে। সেভ করে আমি জেপিজি আকারে সেভ করে নিব। ফাইল সেভ এস জেপিজি, সরি কভার জেপিজি 1। চলো আমাদের কাঙ্ক্ষিত কভার। থ্যাংক ইউ।